তিন শর্তে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যেতে রাজি জুনিয়র চিকিৎসকেরা। Monnet Perfumes, your personal signature. কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা। সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই চিঠি যেখানে তিনটি শর্তের কথা বলা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে সন্দীপ অভিজিতের গ্রেফতারির পর বৈঠকের স্বচ্ছতা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সরকারকে তিনটি শর্ত দিয়ে কালীঘাটে বৈঠকে যোগদানের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। প্রথম শর্ত, দুতরফেই কালীঘাটের বৈঠকের ভিডিওগ্রাফি করা হোক। দ্বিতীয় শর্ত, দুতরফে না হলে বৈঠকের পরই ভিডিও ফাইল তুলে দিতে হবে। তৃতীয় শর্ত, ভিডিও ফাইল দেওয়া যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বৈঠকের কার্যবিবরণীতে দুপক্ষের সই। ডাক্তারদের পক্ষ থেকেও বৈঠকের কার্যবিবরণী লেখার জন্য কাউকে নিয়ে যাওয়া হবে। এই তিনটি শর্ত দেওয়া হয়েছে, অর্থাৎ একটা সম্ভব না হলে দ্বিতীয়টি, দ্বিতীয়টি সম্ভব না হলে তৃতীয়টি। 5 দফা দাবি পূরণের জন্য এই শর্ত মানার জন্য মুখ্য সচিবকে ইমেল করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। শর্তে রাজি না হলে দ্রুত ইমেল করে জানান। আন্দোলনকারীরা এই চিঠি দিয়েছেন। আপনাদের পক্ষ থেকে ইতিবাচক জবাবের জন্য অপেক্ষায় রইলাম। জুনিয়র ডাক্তারদের ইমেলে চিকিৎসককে ধর্ষণ এবং খুনে সন্দীপ ঘোষ, টালা থানার ওসির গ্রেফতারির প্রসঙ্গেরও উল্লেখ রয়েছে। সরকারের সঙ্গে বৈঠক তাই কোনো প্রশাসনিক জায়গায় হলে ভালো হতো। দুপুর 3:45 বৈঠকে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে মুখ্য সচিবকে ডাক্তারদের তরফে, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের তরফে এই ইমেল পাঠানো হয়। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, একটা বিষয় হচ্ছে চিঠির একেবারে শেষ অংশে লেখা হচ্ছে যে ওয়েটিং ফর আ পজিটিভ রেসপন্স ফ্রম ইউর সাইড। তার মানে এই যে চিঠিটা দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে, তার উত্তর আসার পর কি জুনিয়র ডাক্তাররা রওনা দেবেন, নাকি যে কোনো সময় তারা এই স্বাস্থ্য ভবনের কাছে যে বাস দাঁড়িয়ে আছে সেখান থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিতে পারেন? কি খবর রয়েছে? তারা যে ইমেল করেছেন সেই ইমেলে তারা অত্যন্ত যে ফ্লেক্সিবল একটা অবস্থান নিয়েছেন বলে দাবি করছেন। তারা বলছেন যে বৈঠকে যাওয়ার জন্য তাদের যে যে দাবি, সেই দাবিগুলো তারা একদম অপরিবর্তিত রাখছেন। তবে ট্রান্সপারেন্সির জন্য, অর্থাৎ স্বচ্ছতার জন্য তারা 3টে পয়েন্ট দিয়েছে। তার মধ্যে একটি প্রথম পয়েন্ট হচ্ছে ভিডিওগ্রাফি অফ দ্য মিটিং বাই সেপারেট ভিডিওগ্রাফার্স অফ বোথ পার্টিজ। অর্থাৎ সরকারের পক্ষ থেকে ভিডিওগ্রাফি একজন করবে, আমাদের পক্ষ থেকে ভিডিওগ্রাফি করবে আরেকটা টিম। সেটা যদি সম্ভব না হয়, সরকারের পক্ষ থেকে তারা যদি রাজি না হন, তাহলে তাদের বক্তব্য সরকার যদি ভিডিওগ্রাফি করে রাজ্য সরকারের তরফ থেকে, সেই ভিডিওগ্রাফি জুনিয়র ডক্টরস ফ্রন্টকে মিটিং এর ঠিক হওয়ার পরেই যেন হ্যান্ড ওভার করে দেওয়া যায়। সেই পয়েন্টেও যদি রাজ্য সরকার রাজি না হন বা সম্মত না হন, সেক্ষেত্রে তারা একটা তৃতীয় বিষয় পয়েন্ট দিয়েছেন। সেটাতে কি বলেছেন, এই যে বৈঠকের যে কার্যবিবরণী মিনিট যেটা রেকর্ড করা হবে, সেই ট্রান্সক্রিপ্টটা শুধুমাত্র সরকার নথিভুক্ত করবে তা নয়, কার্যবিবরণী ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকেও নথিভুক্তিকরণের জন্য টিম আসবে, তাদের সদস্য থাকবে এবং বৈঠকের শেষে এই দুই পক্ষ একে অপরের কার্যবিবরণী মিলিয়ে নিয়ে দুপক্ষ সই করে দুপক্ষের কাছে দেওয়া হবে। যেই বৈঠকটা অনারেবল চিফ মিনিস্টারের উপস্থিতিতে হবে এবং এর আগেও যেটার কথা অনারেবল চিফ মিনিস্টারের সামনে বলা হয়েছে। এবং তারা যেটা ইমেইলে বলেছে, প্লিজ কনসিডার ইফ ইউ আর ইন এগ্রিমেন্ট অফ ইয়োর সাইড কাইন্ডলি রেসপন্ড টু দ্য ইমেল। ওদের ইমেইলে যেরকম ভাষা আছে তাতে অবশ্যই এটা স্পষ্ট যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ইমেল বা সম্মতি পাওয়ার তারা অপেক্ষা করছেন। যদিও তাদের বক্তব্য তারা কারা কারা যাবেন সেই তালিকা তৈরি করে দিয়েছেন। গতবার যে কজন গিয়েছিলেন তাদের অধিকাংশই যাবেন এবং তারা যেতে প্রস্তুত। বেশ ঝিলম, তোমাকে আপাতত ধন্যবাদ। আমি প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো।